আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো কক্সবাজারের ঘোরাফেরা করার ফার্স্ট পার্ট নিয়ে আমি হাজির হলাম, কারণ আমরা 3 দিন ছিলাম আর ওইখানে অনেক ঘোরাফেরা করেছি। তো একসাথে এতগুলো যদি ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে চাই, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাই আমি প্রথম পার্ট আর দ্বিতীয় পার্ট এইভাবে করে শেয়ার করব। তো আমি চাচ্ছিলাম যে আমার কক্সবাজারের ভিডিও ক্লিপগুলো একটা স্মৃতি হয়ে থাক, তাই আপনাদের সাথে শেয়ার করছি আমার আনন্দগুলো। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এইখানে দেখতেই পাচ্ছেন যে আমরা অনেকগুলো ব্যাগপত্র নিয়ে আমরা 4টা ফ্যামিলি গেছিলাম। তো সবার অনেকগুলো লাগেজ ব্যাগ হয়ে গেছিল। তো আমরা ডেস ট্রাভেলসে করে চলে যাচ্ছি ডাইরেক্ট কক্সবাজার। প্রথমত এই জার্নিটা আমাদের ভয় লাগছিল যে বাস জার্নি কেমন হবে, এত লং টাইম রাজশাহী থেকে যাব। তো তেমন খারাপ লাগেনি। তো এইখানে আমরা চলে আসছি সিরাজগঞ্জে। খুব খাওয়া দাওয়া না? হ্যালো হ্যালো গাইস, আমরা ফাইনালি যাচ্ছি। আমরা এখন থেমেছি সিরাজগঞ্জে। আমরা এই হোটেলটাতে একটু মানে হালকা পাতলা নাস্তা খাচ্ছি। আমাদের সবার সমস্যা, তাই তো আমার ছেলে অনেক বেশি এক্সাইটেড ছিল, তাই আপনাদের সাথে তার বক্তব্যগুলো শেয়ার করলাম। আমার ভিডিও করা দেখে সে তার কথাগুলো শেয়ার করলো। তো এইখানে আমি অনেক রাত, তো উঠে দেখছিলাম বাইরের ওয়েদারটা কেমন। তো বাইরের কিছু ক্লিপই আমি নিতে পারছিলাম না, কারণ অনেক বেশি অন্ধকার ছিল আর কুয়াশা ছিল। তারপর আমরা কুমিল্লাতে চলে এসেছি। কুমিল্লাতে এসে বাস 30 মিনিটের মতো আমাদের ব্রেক দিল। তো এখানে আমরা যার প্রয়োজন মতো কিছু হালকা পাতলা নাস্তা করে নিচ্ছিলাম, কারণ বাইরে আমরা তেমন কিছু খাইনি। বাসা থেকেই আমরা খাবার করে নিয়ে আসছিলাম। তো ফাইনালি চলে আসলাম আমরা কক্সবাজারে। তো দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর প্রকৃতি দেখে আমার তো খুবই ভালো লাগছে। হয়তো আপনারা অনেকে অনেকবার গেছেন, আমার ফার্স্ট টাইম, এজন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর আমাদের চেকিংয়ের টাইম ছিল 12টা। সো আমরা হোটেলে যেয়ে আমরা ওয়েট না করে সাথে চলে গেছিলাম সুগন্ধা বিচে। বিচে আসার পর ফিলিংসটাই অন্যরকম, বোঝাতে পারবো না। ফার্স্ট টাইম আমি এত চমৎকার একটা দৃশ্য, সমুদ্র, যা আমার বহুদিনের কাঙ্ক্ষিত একটা স্বপ্ন ছিল যে আমি এই প্লেসে আসবো। সবার ব্লগ দেখতাম, অনেক ভালো লাগতো। তো এখানে এসেই প্রথমে আমার ছেলে ঘোড়া রাইডিং কক্সবাজারে এসেছি, কিন্তু সময় যেহেতু কম, 3 দিন থাকবো, তাই যতটুকু সম্ভব এক্সপ্লোর করে নিচ্ছি সব কিছু, যেন কোনো কিছু মিস না হয় আর সময় থাকতে যেন সব কিছু করে নিতে পারি। তাই আমার ছেলেকে ঘোড়া রাইডিংটাও করিয়ে দিলাম। তো আমরা এখানে মোটামুটি কিছুক্ষণ ছিলাম, যেহেতু আমাদের 12টার দিক চেকিং টাইম। তো এইখানে ঘোরাফেরা করার পর আমরা তো লং জার্নি করে আসছি, অনেক টায়ার্ড। তো বেশিক্ষণ আর শরীরে শান্তি দিচ্ছে না, যদিও ভালো লাগছে থাকতে। তো আমরা ফ্রেশ হওয়ার জন্য চলে গেলাম। হালকা পাতলা নাস্তা করে আমি কিন্তু খাবার সব ভিডিও ব্লগটা আলাদাভাবে করেছি। আপনাদের যদি কিছু জানতে ইচ্ছা হয়, দেখতে ইচ্ছা হয়, তাহলে আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। তো আমরা আলফাতা হোটেলে উঠেছিলাম সুগন্ধা পয়েন্টেই। তো মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে হোটেলটা অনেক ভালো ছিল। কিন্তু শুক্রবার আর শনিবারে একটু প্রাইসটা ওদের হাই, আমাদের শনিবার আর শুক্রবারে বাজেটটা একটু বেশি দিতে হয়েছে। 4.5 ছিল একটা অ্যাপার্টমেন্টের ভাড়া। তারপর আবার রবিবার আর সোমবারে প্রাইসটা একটু কমে গেছে, যেমন 2,500 টাকার মধ্যে চলে আসছে। তো এইখানে অনেক ভালোভাবে আপনারা ম্যানেজ করতে পারবেন, আপনাদের একটু সাশ্রয় করা যাবে। দুপুরে খাওয়া দাওয়া করে আবার আমরা চলে আসছি বিচে। বিচ দেখতে, সূর্যাস্ত দেখার জন্য চলে আসছি। কিন্তু এইখানে আমরা অনেকক্ষণ থেকে অনেক এনজয় করলাম, অনেক ভালো লাগলো, সব ভিডিও করলাম, ছবি তুললাম। তো এখানে আমরা সিট নিয়েছিলাম, তো অনেক ভিড় ছিল অবশ্য জায়গাটা। তো আমাদের অনেক ভালো লাগছিল। তো আমরা যে বিচে এসেছিলাম সেটা সুগন্ধা বিচ ছিল। আমাদের হোটেল থেকে 30 টাকা করে ভাড়া নিচ্ছিল। হেঁটে আসলে অনেক কাছে, কিন্তু যেহেতু টার্নিং পয়েন্ট ছিল না, একটু ঘুরে আসতে হচ্ছিল, এই জন্য 30 টাকা নিচ্ছিল। আর কলাতলি বিচটা 50 টাকা নিচ্ছিল ভাড়া।
আমাদের সুগন্ধা পয়েন্টের কাছেই হোটেলটা ছিল, কিন্তু ওই যে টার্নিং পয়েন্ট না থাকার কারণে এই 50 টাকা মানে ভাড়াটা একটু বেশি লাগছিল, একটু ঘুরে আসতে হচ্ছিল। তো যাই হোক, এইখানে সুগন্ধা বিচের থেকে কলাতলি বিচটা আমার বেশি ভালো লেগেছে, কারণ ওখানকার পানিটা অনেক সুন্দর, স্বচ্ছ, পরিষ্কার ছিল, মানে এর তুলনায়। কিন্তু ইনানি পাটুয়ার টেক ওই দিকের বীজগুলো অসাধারণ, অনেক সুন্দর, একবার সেন্ট মার্টিন ভাইব আসে, কারণ ওখানকার পানিগুলো একটু নীল টাইপের। আমার ছেলে অনেক বেশি এনজয় করছিল, আর সমুদ্রের যে ঢেউগুলি দেখে যে এত বেশি ভালো লাগছে, এত বেশি আনন্দ লাগছে। তো সব রকম এনজয় আমরা করলাম, অনেকক্ষণ থাকলাম, অনেক কিছু মানে চোখের যে স্নিগ্ধতা তা বলে বোঝানো যাবে না। আপনারা এসেছেন, আপনারা দেখেছেন, আপনারা জানেন যে এখানে মানে কক্সবাজার সমুদ্রপ্রেমীদের জন্য যে বেস্ট জায়গা। তো খুবই ভালো লাগছে এইরকম ওয়েদারটা দেখতে, সূর্যাস্ত দেখতে, মানে আমার ইচ্ছেই করছিল না যেতে, কিন্তু আমরা সেই দিন প্ল্যান করেছিলাম যে আমরা ফিশ ওয়ার্ল্ডটা দেখব, যেহেতু আমাদের সাথে অনেকগুলো বাচ্চা ছিল, তারা অবশ্যই অনেক মজা পাবে, এই জন্য আমরা চলে গেছিলাম ফিশ ওয়ার্ল্ডে। আর ফিশ ওয়ার্ল্ডের টিকিটটা আমরা হলো আমাদের আলফাতা হোটেল থেকে কেটেছিলাম, ওইখানে 300 টাকা প্রাইস নিয়েছিল, কিন্তু আমরা হোটেল থেকে কাটার জন্য আমাদের মানে 250 টাকা পড়েছে। তো চলে আসলাম আমরা ফিশ ওয়ার্ল্ডে। এইখানে নতুন নতুন অনেক রকমের মাছ দেখবো আর আপনাদের দেখাবো। আশা করছি আপনারা যারা ফিশ ওয়ার্ল্ডে যাননি তারা আমার এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখে নিতে পারবেন। প্রথমেই দেখেন বাচ্চাদের যে এনজয় করার যে মুহূর্তটা, তারা মাছকে ফিডার খাওয়াচ্ছে, এই জিনিসটা অনেক বেশি ভালো লাগছে দেখতে, আমারই অনেক বেশি এনজয় করেছি আমি বিষয়টা। তো এতগুলো মাছ চলে আসছে একজনের কাছে, তো এই জিনিসটা আমার বেশি ইউনিক লেগেছে, অনেক ভালো লেগেছে। তো এইখানে আমার ছেলে তো মাছদেরকে ফিডার খাওয়াচ্ছিল, আর এত বড় বড় মাছ আমার দেখে তো খুবই ভালো লাগছে। এখানে অনেক রকমের অনেক প্রকৃতির মাছ আমরা দেখতে পাবো, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের এই ভিডিওগুলো আপনারা আপনাদের বাচ্চাদেরকে দেখালে তারা বেশি এনজয় করবে। ওদের ভেতরে অনেকগুলো সেকশন করা ছিল, আমরা একদিক দিয়ে শুরু করলাম দেখা, তো আস্তে আস্তে দেখতে দেখতে যাচ্ছি, অনেক রকমের মাছ আপনাদেরকে দেখাবো। যেমন এইটা এক রকমের মাছ, এটা অনেক সুন্দর মাছটা, এই যে এই মাছটার নাম ছিল ব্লু ডায়মন্ড। এখানে প্রত্যেকটা মাছের সাথে কিছু না কিছু তারা মানে মাছের নাম সহকারে কোথায় থেকে পেয়েছে বা কেমন ক্যাটাগরির, কতদিন বাঁচে, এরকম টাইপের অনেক কিছু ডেসক্রিপশন লিখে দিয়েছিল। তারপরে ভেতরে এইরকম করে অ্যাকোরিয়াম ঝর্ণা পাবো আমরা, সব মানে পুরোটা অ্যাকোরিয়ামের মধ্যে ঢুকে গেছি। মেন কথা, সব জায়গাতে এইভাবে করে তাদের আর্টিফিশিয়াল সব কিছু করা, এত সুন্দর লাগছে পানির মধ্যে। পানি শহরে এসে পানির সব কিছু কারুকার্য দেখে খুবই ভালো লেগেছে। তো বললামই তো, প্রথমবার যারা যাবেন তাদের জন্য খুবই ভালো লাগবে, একটা ইউনিক জায়গা। তো আমাদের অনেক বেশি ভালো লেগেছে সব কিছু এক্সপ্লোর করতে। মাছের নাম দেওয়া ছিল না, যেগুলো দেওয়া ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। অনেক রকমের মাছ আমরা এখানে এসে দেখতে পেলাম, যেটা সমুদ্রের নিচে থাকে। তো একটা জলজীবন্ত একটা অ্যাকোয়ারিয়ামের মধ্যে আমরা ঢুকে গেছি। তো এইখানে একটা বড় রকমের বড় সাইজের মাছ, এইখানে এই মাছগুলো অনেক সুন্দর কালার। আসলে যেগুলো আমরা অ্যাকোয়ারিয়ামের ভিতরে রাখি সেগুলো আমরা অনেক টাইপের মাছ আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ফিশ ওয়ার্ল্ডটা মোট 4 তলা, তো আমরা হলো সেকেন্ড ফ্লোর দেখে এবার থার্ড ফ্লোরে চলে যাচ্ছি। মানে এক একটা ওদের জায়গায় এক একটা করে মানে কৃতকার্য করা আছে, এত সুন্দর করে ওদের কৃত্রিম সব কিছু করা, তার ঝর্ণা করা। আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে যে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে আপনাদের সাথে সব মোমেন্টগুলো শেয়ার করব, সব মাছগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই জন্য ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তা বিরক্ত না হয়ে ভিডিওটা পুরোপুরি দেখবেন সেটাই আশা করছি। তো এইখানে যে সব রকম মাছ আপনাদের দেখানোর চেষ্টা করছি, ছোট বড় কালারফুল, অনেক সুন্দর সুন্দর সব মাছ। তারপরে
অক্টোপাস এখানে। তারপরে বেশি যা ভালো লেগেছে এই যে মাথার উপর এইরকম একটা অ্যাকোরিয়াম, একবারে মনে হচ্ছে মাথার উপর ভেঙে পড়ে যাবে। আর তার মধ্যে বেশি ভালো লেগেছে এই যে এই কচ্ছপটা, এত সুন্দর, মানে এত আনন্দ লেগেছে। বড়, কিভাবে দেখেন সাঁতার কেটে বেড়াচ্ছে। তো এখানে আসলে আর্টিফিশিয়াল অনেক অনেক সুন্দর কারুকার্য এখানে। তারপরে এই যে এখানে জীবন্ত চিংড়ি মাছ, যা আমরা সব সময় মরা মরা দেখি, তো এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে। তারপরে আমরা এখানে মাছের থেরাপি নিতে চলে আসলাম। মাছ আমাদেরকে থেরাপি দিবে, মানে আমাদের পায়ের যা ময়লা আছে সমুদ্র তে যে আমরা পাটা নোংরা করেছি সব এখানে আমরা এখন ওয়াশ করব। তো এখানে আমি আর আমার ছেলে ওয়াশ করছি, থেরাপি নিচ্ছি। তো আমি বেশিক্ষণ পা মানে রাখতে পারছি না, পা ঝিনঝিন করছে, তো আমি পা নড়াচ্ছি, তাই বেশি মাছ আসছে না। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর একটু বেশি যদি ভালো লাগে, পরবর্তীতে যদি এরকম ভিডিও দেখতে চান, আমার লাইফস্টাইল ব্লগ দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।